নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। দেশি কমেন্ট পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে ঘড়িতে সকাল 7:30 আর আমি একদম হাতে ব্রাশ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। সকালবেলা যেহেতু কাজের তেমন চাপ থাকে না, তার জন্য কিন্তু উঠেই ব্রাশটুকু করে নিই। আর একটু লেট করেই উঠি, যেহেতু ছেলের একটুতেই ঠান্ডা লেগে যাবে। আর গত দুদিন ধরে মাথার উপর দিয়ে প্রচুর ঝড় গেছে বলে ভিডিও তেমন দেওয়া হচ্ছিল না। বলতে গেলে যে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা কেউ নেই বাড়িতে, আর সঙ্গে ইনি হেল্পিং হ্যান্ড যিনি আছেন আমাদের, উনিও কিন্তু গেছিলেন বিয়ে বাড়ি খেতে। তার জন্য কিন্তু তেমন ভিডিও দেওয়া হচ্ছিল না, আর প্রচুর প্রেশারের মধ্যে ছিলাম। বলতে গেলে এটা বলা ভুল হবে না যে বাড়ির সম্পূর্ণ প্রেশারটা কিন্তু এসে আমার উপরেই বসে পড়েছিল। আর আমাদের যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন, উনিও কিন্তু আবার যেহেতু বাইরে বিয়ে বাড়ি খেতে গেছিলেন, সঙ্গে কিন্তু কেউ হেল্প করার মতোও ছিল না। তার জন্যই কিন্তু মাকে ডেকে নিয়েছিলাম সঙ্গে। এদিকে দেখতে পাচ্ছ মায়ের সাথে কিন্তু আমি গল্প করছি, আর এদিকে আমি চাও খেয়ে নিচ্ছি। সকালবেলা এই চাটা না খেলে না আমার যে খিদে পেয়ে যায়, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। এদিকে বাবুটা আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছেন, ওনার সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করছে, আর সঙ্গে এই আমাদের যে ফল সিলিং লাইটগুলো আছে সেগুলো কিন্তু বেশ দেখছে, বেশ আনন্দ পাচ্ছে কিন্তু সে। চলুন, চাটা খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু বাবুটাকে খাওয়াতে হবে। তো বাবুটা খাইয়ে নিই, তারপর আপনাদের সামনে আসবো। তো দেখুন, বাবুটা কিন্তু আমি কিন্তু চেষ্টা করি সময়ের মধ্যে খাইয়ে দিতে। মোটামুটি ও 8টার মধ্যে যদি খেয়ে নেয়, তাহলে কিন্তু 8:30 9টার মধ্যেও কিন্তু ঘুমিয়ে যায়। আর তাকে আমি একটু লেট করে দিই, তাহলে কিন্তু ঘুমানোর জন্য তাড়াহুড়া করতে থাকে, আর তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও তেমন ঠিকভাবে করে না। রক্ত করে দিয়েছে, করেছে না, নখটা হয়েছে, আমাদের ঠোঁটটা কেটে দিয়েছে। ছেলের নখ হয়েছে, আর আমার ঠোঁট কাটছে, নিজের কান কাটছে, কান থেকে রক্ত বের করে দিয়েছে, এরকমই হচ্ছে। আজকে শুক্রবার, আজকে এখন নখটা কাটে। গুড মর্নিং গাইস, আজ করে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কমেন্ট পঞ্চু। নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক এখন বাজে করতে 8টা, আর এই উঠেছি, দেখতেই পেয়েছো তোমরা। এদিকে দেখো ছেলে এইদিকে পিঠা হয়ে পড়ে আছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, ছেলেকে তো খাইয়ে দিয়েছি। ছেলে যেহেতু অনেক আগেই খেয়ে নিয়েছে, আর তারপরে ওর যেহেতু মালিশটা হলো, তারপরে কিন্তু ও একটু ঘুরবে। তার জন্য কিন্তু ওকে ঘুরানোর জন্য আমি বললাম যে এখন যেহেতু সকাল দেখছি একটু রৌদ্র উঠেছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা, একদম সকালবেলা একদম বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। আর সকালবেলা রৌদ্রটা কিন্তু বলো তো গায়ের মধ্যে লাগে না, বেশ মিষ্টি লাগে কিন্তু এই ঠান্ডার দিনে। তার জন্য কিন্তু বাবুটাকে উপরে নিয়ে চলে এসেছি ছাদে, আর বেশ সুন্দরভাবে উপরে একটু ঘোরাফেরা করাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম সানকিস যাকে বলে, মুখের মধ্যে এসে পড়ছে, আর বাবুটাও বেশ আনন্দ পাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে বেশ ভালো, আর এই রোদটা মুখে লাগলেও তেমন কোনো ক্ষতি হয় না। সকাল একদম বাবুটাকে নিয়ে একটু তেল মালিশ হয়ে গেছে। এখন একটু যেহেতু কান্নাকাটি করছিল, তার জন্য ওকে উপরে নিয়ে চলেছে। আর দেখো আমার ঠোঁটটা আছে একদম নখ দিয়ে কেটে ফেলেছে, আর তার কানটাকেও ওভাবে। আজকে নখটা কাটবো। প্রচুর বদমাশ করছো তুমি বাবা, প্রচুর। বা তারপরে আসবো কাপড়গুলো মেলতে উপরে। বেশ রৌদ্র করেছে আজকে, কিন্তু একদম বেশ ভালো লাগছে। চলুন এবার নিচে যাওয়া যাক। যেহেতু ছেলে মালিশ হওয়ার পরেই কিন্তু সে আবার কান্নাকাটি করতে লেগেছিল, তার জন্য কিন্তু উপরে নিয়ে গেছিলাম। তো উপর থেকে এবার চলে এসেছি, আর এবার যত তাড়াতাড়ি চেষ্টা করছি যে ছেলেকে ঘুমানোর চেষ্টা করব, তার আগে কিন্তু বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে। আর এই বিছানা যদি অগোছালো হয়ে থাকে না, তাহলে কিন্তু সত্যিকারই বলতে গেলে আমার মতো কারা আছো যা মনটা একদমই ভালো লাগে, মানে ঘরে ঢুকলেই মনটা একটা কেমন যেন বিরক্তি ভাব হয়ে থাকে। তার জন্য কিন্তু বাবুর সেই বিছানা, যেটা বাবুর জন্য করা হয়, সেটাও পরিষ্কার করে নিলাম, আর হালকা করে বিছানাটাও বেশ পরিষ্কার করে রেখে দিলাম। এখন যেহেতু বাবুটা কান্নাকাটি করতে লাগলো, তার জন্য কিন্তু ভালোভাবে করতেও পারলাম না। হালকা করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ছেলের জন্য দোলনাটাও পাতানো হয়ে গেছে। ছেলেকে এখন খাইয়ে দিয়ে ওকে ঘুমাবো, ফিট করিয়ে ঘুমাবো। খাইয়ে দিয়েছি, শুধু ফিট করাবো, আমাকে খেয়েও ঘুমিয়ে যাবে। বাদ বাকি ওর ওষুধগুলো তো আছে, মানে একটা যুদ্ধের পালা যেকে বলে। চলো আগে ঘুমিয়ে নি, তারপর কথা বলছি। দেখো আমি পাচ্ছে। এখন বাজে ঘড়িতে 9টা, আর দেখতেই পেলে তোমরা উপরের দিকে ছাদে ঘুরালাম, বাইরে একটু ঘোরাতে গেছিলাম, তারপর সব কিছু করে টোরে পরে একটু রিলস বানালাম। তারপর ছেলে বিরক্ত হয়ে গেছিলো, আসলো, এসে ফিট করলো,
আমার কাছেটাও ছুটার নাম করছে না। একটু আওয়াজ পেলে তার জন্য বেশি কথা বলতে পারবো না। এখন চলুন টাটা, একটু করে তোমাদের সামনে কথা বাজার এখন খাবার দিতে হবে, একটু পরে আসি, সবকিছু করে তারপরে কথা বলছি। হ্যাঁ, বাবু যখন ঘুমিয়ে থাকে আমি চেষ্টা করি যে সে ঘুমানোর সঙ্গে সঙ্গে আমি কিছু না কিছু একটা করি, যেটা সেটা ক্লিনিংই হোক বা কোনো কিছু রান্নাই হোক, বা বলতে গেলে রান্না বান্না তো তেমন কিছু করতে হয় না আমাদেরকে, যেহেতু হেল্পিং হ্যান্ড আছেন, আর উনি না থাকলে আবার সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকেই করে নিতে হয়। তো যেহেতু উনি আজকে আছেন, সেই জন্য কিন্তু ভাবলাম যে এই টেবিলগুলো হালকা হালকা, এই জিনিসগুলো যেটা মিশো থেকে অর্ডার করেছি, এই ড্রয়ারগুলো, সেগুলো কিন্তু হালকা হালকা কালি পড়ে গেছে, একটু একটু ধুলো পড়ে গেছে, আর ড্রেসিং টেবিলটাতেও হালকা হালকা ধুলো পড়ে গেছে। সেই জন্য কিন্তু ছেলে যেহেতু ঘুমিয়ে আছে, সেই ফাঁকতালে আমি কিন্তু বাকি কাজগুলো করে নিই, যাতে ছেলেও কান্নাকাটি করবে না, এদিকে আমার ফাঁকতালে কাজগুলোও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি বেশ সুন্দরভাবে ক্লিনভাবে এদিকে কিন্তু ছেলে উঠেনি, আর আমি কাজগুলো করেও নিলাম। ছেলেকে উপরে নিয়ে এসেছি, ছেলের যেহেতু কাশি, এই দেখো ছেলে বেশ আনন্দ পাচ্ছে কিন্তু উপরে। আজকে রৌদ্রটা বলছি না, সকাল থেকেই বলে আছি, এত তীক্ষ্ণ করেছে যে মানে রৌদ্রতে মনে যাচ্ছে না, তার জন্য একটু ছায়াই বসেছি, আমি আর বাবানটা ছায়াই বসেছি। বাবানকে এখন খাওয়াবো, সে যেহেতু ঘুম থেকে উঠেছে আর কিছু খায়নি, ওকে ঠিক না করিয়ে ওকে বরং খাওয়াই দিই, ডাক্তার বাবু যেটা দিয়েছেন সেটাই খাইয়ে দিব। তো ওকে খাওয়াই আর একটু ওর সাথে এখানে খেলবো, প্লাস ওর নেলস কাটার যেটা ব্যাপারটা এখনই কাটবো, তারপর ওকে স্নান সবকিছু হবে এখানেই। এখানে অনেকক্ষণ ধরে আমরা এখন থাকবো, অনেকক্ষণ ধরে না বাবা, অনেকক্ষণ ধরে না বাবা। প্লাস ও কানটা দেখেছো, কানটা তোমাদের দেখাই, এটা কানটা না, এটা কানটা, এই কানটা সে রক্ত বের করে দিয়েছে নখ দিয়ে। চলো একটু করে তোমাদের সামনে আসছি, এখন ছেলেকে খাওয়াই, স্নান করাবো, খেলবো, সবকিছু করি, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো। আমরা এখনো পর্যন্ত এখানেই আছি, এখন বাজে ঘুরতে 11:30 বাজতে যাচ্ছে, আর আমি এখন ভাত খেলাম, ভাতটা করেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু ওই ছেলে বললাম না খাওয়ানো, আর এই ছেলেটা এখানে থাকছিল না একা একা, তারপর মা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, তো আমার খাওয়াটাও লেট হয়ে গেল। আমি এখন ভাত খেলাম, আর ছেলেকেও দেখো একটু মুখের মধ্যে দিচ্ছি, ছেলে বেশ আনন্দ পাচ্ছে, মানে ওকে একটু হালকা হালকা খাওয়াচ্ছি, তারপরে ওর একটু এখনই আবার এই করবো, বেশ রৌদ্র করেছে, আর গা হাত পা না ধুলে ওর কিন্তু প্রচুর আবার ঘাম দিবে। চলো একটু করে আসি, আমি এখন খেয়ে নিই, আর ছেলেকে একটু হালকা হালকা খাইয়ে দিই, কারণ সে বেশ মজা নিচ্ছে একদম, দেখতে পাচ্ছ বেশ। এই তো এই তো এই তো, চলো যাকগে বাবা, ছেলেকে খাওয়ানো সব কিছু মালিশ টালিশ স্নান টান করে নেওয়ার পরে ছেলে এখন ওর বাবার কাছে আছে, আর আমি এখন স্নান টান করে উপরে চলে এসেছি। আর যেহেতু মাথায় জল দিয়েছি না, তার জন্য কি বলো তো, ওপরে একটু রৌদ্র এসে, রৌদ্রটা বেশ মিষ্টি লাগছিল, তারপরে চলে এসেছি নিচে। আর যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার একটুতেই, আমার বললাম না প্রেগনেন্সির পরে থেকে কিন্তু আমার প্রচুর জোরে খিদে পেয়ে যায়, তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি কী রান্না হয়েছে। এখানে শুধু তোমরা ঝোলই দেখতে পেয়েছো, কিন্তু ওই ঝোলে শিঙি মাছ রান্না হয়েছে, যেটা আমার জন্য, যেটা জিরা ভাটা ঝোল হয়েছে, আর বাদ বাকি সবার জন্য রান্না হয়েছে মাছ, মানে বড় মাছ। তো এই বড় মাছটা সবাই খাবে, আর আমি জিরে বাটা ঝোলটা বাবুটার জন্য বললাম না যে পায়খানাটা হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত বাবুর 8 মাস পর্যন্তও কিন্তু আমি জিরে বাটা ঝোল খাচ্ছি। তো চলুন হাতটা ধুয়ে নিই, আর এদিকে আবার নিরামিষও রান্নাও হয়েছে। নিরামিষ রান্না বলতে গেলে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন, উনি কিন্তু নিরামিষ শুক্রবারের দিন নিরামিষ খান, সেজন্য কিন্তু ওনার জন্য নিরামিষ হয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ উপর থেকে সমস্ত শুকনো কাপড় এনে, মা যেহেতু বললাম না, এই মা কিন্তু প্রচুর হেল্প করে। আমি যখনই বিপদে পড়েছি, মাকে একবার ডাক দিয়েছি, আর মা কিন্তু এসে হাজির হয়ে গেছে, ঠিক একদম এসে আমাকে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে করে দেয়। মা কিন্তু এটা ভাবে না যে মেয়ের বাড়িতে এটা করব ওটা করব, কিন্তু কখনো ভাবেনি, সব কিছু এসে সমস্ত কাপড়ে এসে আমাকে বেশ ভালোভাবে গুছিয়েও দিয়েছে,
দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা কাপড় একদম ভাঁজ ভাঁজ করে প্রত্যেকটা জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক দিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, যে পার্সেলটা আমি কিন্তু ভুলে গেছিলাম যে কী পার্সেল এসে, কিন্তু পার্সেলটা আসার পরে আমার হঠাৎ করে মনে পড়েছে। তখন কিন্তু আমি বেশ আনন্দ পেয়েছি, একদম সুন্দর, খুব আনন্দ পেয়েছি যে এটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে অপেক্ষাও করেছিলাম। তো চলুন কী আছে এর ভিতরে আপনাদেরকে দেখাই তাহলে। আমাদের বাবু মশাই এখন উঠে পড়েছেন, ঘুরতে উপরে এই থাকে। বেশ সুন্দর না বলুন? এটা দেখার পরে কিন্তু আমি বেশ আনন্দ পেয়েছি। আর যেমনটা লাইভে দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি আমি মিশো থেকে অর্ডার করেছি কিন্তু লাইভ চলাকালীন। আর এরকম কারা কারা আছো যে মিশো থেকে অর্ডার করার সময় মানে লাইভ থেকে নাও? কারণ আমি এটা প্রথম শিখলাম, কি বলো তো, মানে অ্যাকচুয়াল প্রাইস থেকে কম প্রাইসে কিন্তু লাইভ দেখে যদি নেওয়া হয় মিশো থেকে, তাহলে কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। এটা কিন্তু আমি অনলাইন লাইভেই দেখেছিলাম, লাইভ থেকে অর্ডার করেছিলাম, তার জন্য কিন্তু এটার প্রাইস পড়েছিল আমার 184 জায়গায় 128 টাকা। আর দেখো বেশ সুন্দর লাগছে, একদম ওয়ালের মধ্যে ছাটিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু এটা দেখার পরে বেশ আনন্দ পেয়েছে, বেশ একদম হেসে যাচ্ছে, বেশ একদম খুব খুশি হয়েছে। কৃষ্ণ ঠাকুর বলতে গেলে আমার ছেলে যখন পেটে ছিল আমি প্রচুর কৃষ্ণ ঠাকুরের গান শুনতাম, কৃষ্ণ ঠাকুরের ছবি দেখতাম প্রচুর। তার জন্য কিন্তু আমার ছেলে কিন্তু যখনই কৃষ্ণ ঠাকুরের গান করি ও কিন্তু বেশ আনন্দ পায়। একটু ঘুরেও নিল, আবার দেখো এই যে দেখো খাবার খেয়ে নিয়েছে, এখনই খেলো সে। আর এখন তাকে ঘুরতে পাঠাবো, তার দিদিনের সাথে যাবো তো বাবা? যাবে 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 বারবার। ছেলেকে পাঠিয়ে দিই, আমার নাইটিটার অবস্থা না। বাবা 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 বাবা। তো এখন দেখতে পাচ্ছেন ছেলের সাথে বেশ মজা করে খেলাধুলা করে নিচ্ছি, কারণ বিকেলবেলা বা দুপুরবেলার দিকে না এই যে কোনো একটা টাইম কিন্তু ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করা দরকার আছে। যতই সে একটু বিরক্ত করুক না কেন, তার সাথে যদি একটু হলেও টাইমটা স্পেন্ড করা যায় তাহলে কিন্তু বেশ আনন্দ পাবে সে। যাকে এখন ঘুমিয়ে টুমিয়ে উঠে টুটে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি। আর ছেলে দেখুন এই যে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সে কিন্তু তার অনেক দূরের মাসি আছে, সে কিন্তু উনি কিন্তু প্রতিদিনই আসেন আর ও বাবানকে একটু ঘোরান। তো এই ফাঁকে আমি না হয় চা খেয়ে নিই। তো এই যে ছিল আমার ছোট্ট মোটো ব্লগ, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার ছেলের সাথে কিন্তু প্রত্যেকটা দিন এভাবেই কাটে, আর এভাবেই কিন্তু ছেলেকে নিয়ে মানুষ করতে হবে বা প্রত্যেকটা মাকে করে নিতে হয়। তো এটা বলা ভুল হবে যে নিজের ছেলেকে একটা মা মানুষ করতে পারবে না, তাই না? তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক ভালোবাসা দেবেন।